মটন খেতে অনেকেই পছন্দ করেন। একবার আলু দিয়ে কলকাতা স্টাইলে মটন কারি বানিয়ে খাবেন, অসাধারণ লাগবে খেতে। খুবই সহজভাবে একবার এইভাবে বাড়িতেই বানিয়ে দেখুন। দেখতেও সুন্দর হবে আর খেতেও অসাধারণ টেস্ট হবে। নমস্কার সবাইকে, এইচপি কলকাতা ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। মটন কারি বানানোর জন্য আমি 1 কেজি মটন নিয়েছি। এবার মটনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য নিয়ে নেব 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ মিট মশলা গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 200 গ্রাম টক দই, আর অল্প সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব আলু ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো কড়াইতে দিয়ে দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, এর ফলে আলুতে সুন্দর কালার আসবে। এবার আলুগুলো সুন্দর করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। ওই একই তেলে 1 চা চামচ চিনি দিয়ে দেব, আর এই চিনি দেওয়ার জন্য গ্রেভির কালার খুব সুন্দর হবে। চিনি তেলের সাথে ভালো করে মিশে গেলে 4টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার অল্প গোটা জিরা দিয়ে হালকা ভেজে নেব। 4 চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব। এর ফলে আদা রসুনের কাঁচা গন্ধ আর থাকবে না। আদা রসুন ভাজা হয়ে গেছে। 2টো পেঁয়াজ একটু পাতলা করে কেটে রেখেছিলাম, এবার কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দেব, আর এই লবণ দেওয়ার জন্য পেঁয়াজ নরম হতে খুব বেশি সময় লাগবে না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার 2 চা চামচ টমেটো আর ধনেপাতা পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করে রাখা মটন কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার 2 চা চামচ ঘি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো এই সময় দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার মটন সেদ্ধ করার জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেব।
আমি আগেই জল গরম করে রেখেছিলাম, আপনারা গরম জল দেবেন, রান্নার টেস্ট ভালো হবে। এবার একটু মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় আপনারা প্রেসার কুকারের মধ্যে দিয়েও রান্না করে নিতে পারেন, রান্না তাড়াতাড়ি হবে। আমি কড়াইতেই করছি, কড়াইতে রান্না করলে একটু বেশি সময় লাগে রান্না হতে। রান্না হয়ে গেছে, নামানোর আগে হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব, এতে টেস্ট আরও বেড়ে যাবে। দেখুন কত সুন্দর কালার এসেছে, দেখতেও কত সুন্দর লাগছে দেখুন, আর খেতেও অসাধারণ টেস্ট হবে। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কলকাতা স্টাইল মটন কারি। কলকাতা স্টাইল মটন কারিতে আলু থাকার জন্য মটন কারির টেস্ট আরও বেড়ে যায়। এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে আরও ভালো এপিসোড আনতে পারি। বাড়িতে একবার এইভাবে কলকাতা স্টাইলে মটন কারি অবশ্যই বানিয়ে খাবেন, খেতে অসাধারণ হবে। যদি বানান কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ফিরে আসছি নেক্সট এপিসোডে।